This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সন্দেশখালীর বের মজুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ। বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ। অভিযুক্তকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। প্রভাবশালী এক তৃণমূল নেতার ছেলে বলেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে, অভিযোগ বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। পুলিশের ওপর ভরসা নেই, নাবালিকাকে সঙ্গে নিয়ে সরাসরি ধামাখালী সিবিআই অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানাতে যান অর্চনা মজুমদার এবং সেখানে গোপন জবানবন্দি দেন নাবালিকা। বাড়িতে গিয়ে 2 দফা 3 দফা হুমকি দিয়ে এসছে এবং ওই যে নেতার যার যে অ্যাকিউজ তার পিসি, তার বোন, তার মা, ভাইপো সবাই মিলে বলছে। এবং পুলিশ কি করে ছেড়ে দেয়? পুলিশ শুড হ্যান্ড ওভার দ্য অ্যাকিউজ টু সিবিআই। সেটাই নিয়ম। একটা ইনভেস্টিগেটিং এজেন্সি একজন ক্রিমিনালকে ধরলে ওটাকে হ্যান্ড ওভার করবে, যে তুমি করছো তুমি নিয়ে নাও। সেটা না করে তারা বেমালুম ছেড়ে দিল। বিতর্কিত ভাইরাল ভিডিওর রেশ কাটতে না কাটতেই সন্দেশখালীতে ফের সামনে আসতে শুরু করেছে নারী নির্যাতনের অভিযোগ। বেরমজুরে এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে, আর অন্যদিকে তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সিবিআই ক্যাম্পে ধর্ণা দিয়েছেন। দুই ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। সন্দেশখালীর বেড়মজুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ। বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ। নাবালিকার চিৎকারে পরিজনরা জড়ো হলে চম্পট দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের দাবি অভিযুক্ত তৃণমূল সমর্থক। নাবালিকার পরিবারের দাবি তারা বিজেপি সমর্থক হওয়ায় অত্যাচার। এটা রান্নাঘরে ঘুমিয়েছে, আমি এইখানে ঘুমিয়ে, তো আমি এই পিঠ থেকে তালা মেরে দিয়েছি। তারপর ও কি করেছে, ধার দিয়ে তার ফার কেটে ওই ধারে ঢুকেছে, গলা টলা টিপে ধরেছে, মুখ টুক টিপে ধরেছে, ডাকতে দেয় না। এবার যেই হাতাহাতি করেছে তখন ও ছেড়ে দিয়ে, আর ও তখন আমাকে ডাকতে বলতো, দিদা গো আমাকে বাঁচাও গো, দিদা আমাকে বাঁচা। এই ঘরে দৌড় খুলে ওই ঘরে গেছি, গিয়ে দৌড় খুলেছি, তখন মেয়েটাকে ধাক্কা মেরে আর হাতাহাতি করে তখন ওই ধারে ছুটে বার হয়ে যাচ্ছে। আমি আগে টিএমসি করতাম, ঠিক আছে। এই মাস 4 আগে আমি বিজেপিতে ঢুকেছি, ঠিক আছে। আমার যতদূর ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। যেহেতু 2-3 বার টিএমসির মিটিংয়ে ডেকেছিল, যেহেতু আমি যাইনি, সেই কারণে আমাকে যতটা চাপে ফেলাতে পারে সেই কারণে এটা করেছে। নাবালিকাকে নিয়ে সন্দেশখালী থানা এবং সিবিআই ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। বদনাম করার চক্রান্ত করে বিজেপির দিকে আঙুল তুলেছে অভিযুক্তর পরিবার। কিছুদিন আগে আমার ছেলেকে বিজেপি যারা করে তাদের সেই সব ছেলেরা বলেছিল যে আমাদের সাথে আয়, আমাদের এই দল কর। তা বলছে না, আমি এখন যেতে পারবো না, তোরা করছিস কর, বলে ও যায়নি। যেটা বুঝতে পারছি এখন এটাই রাগ ক্ষোভ থেকে এইটা চক্রান্ত করে এটা আমাদেরকে বদনামি করার জন্য এইটাই রাগ করছে। তবে শুধু বিরোধী দলের তরফেই নয়, সন্দেশখালীতে এবার তৃণমূল নেতার বিরুদ্ধেই শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক তৃণমূল কংগ্রেস নেত্রী। তার অভিযোগ, দলীয় কাজের নামে নির্মীয়মান বাড়িতে ডেকে কুপ্রস্তাব দেওয়া হয়। সন্দেশখালী থানায় গত 14ই মে 5 তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। কিন্তু মহিলার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। এবার বিচার চেয়ে ধামাখালীর সিবিআই ক্যাম্পের দ্বারস্থ হন নির্যাতিতা। মূল কর্মী হয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করছেন। দেখুন, দোষীরা তো দোষীই হয়। যে অভিযোগ করেছে, যে আমার সাথে যে খারাপ ব্যবহার, কুপ্রস্তাব, ফোনে এগুলো যে দিয়েছে, সে তো অপরাধী। অপরাধী শাস্তি চাই, এটাই আমি চাইছি, অপরাধী শাস্তি হোক। আপনি পুলিশে এফআইআর করেছেন, তাহলে সিবিআইয়ের কাছে কেন এসেছেন? এবার দেখতে পাচ্ছি উনি তো ওনার মতো ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তো পুলিশের মতো তদন্তই করছে। কতদিন হয়েছে কমপ্লেন করেছেন? 14 থেকে 4 দিন। নতুন করে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতে রাজনৈতিক তরজাও নতুন মাত্রা পেয়েছে। এটা তো এরকম তৃণমূল করেই আসছে। তৃণমূল মা বোনদের যেমন করে ধর্ষণ করে আসছিল, এতদিন বলছিল মিথ্যে ঘটনা। এখন পুরো পশ্চিমবঙ্গ জানতেই পারছে যে তৃণমূল এতদিন করে এসেছিল সেটা মিথ্যে, আর এখন করছে সত্যি। এখন মানুষ বুঝুক। এর আগে সন্দেশখালীতে যেভাবে নারী নির্যাতন এবং ধর্ষণ নিয়ে পরিকল্পিতভাবে শুধুমাত্র তৃণমূলকে দুর্নাম করা, বদনাম করার প্রচেষ্টা বিজেপি করেছে, সেক্ষেত্রে এখানেও সে ধরনের কোনো চক্রান্ত আছে কিনা সেটাও সবার আগে দেখে নেওয়া দরকার। নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভোট ঘোষণার অনেক আগেই শিরোনামে চলে এসেছিল সন্দেশখালী। 5ম দফার ভোটের মুখে তার আঁচ বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েই চলেছে।
মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। ঘাট পেয়েও জুলুমের শিকার বীণা রায় অধিকারী, অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে, ধামাখালীর অস্থায়ী সিবিআই ক্যাম্পে 10 বছর আগের ঘটনার অভিযোগ দায়ের। 2014 সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পান সন্দেশখালীর বাসিন্দা বীণা রায় অধিকারী। 10 লক্ষ টাকা ব্যয় করে নিলামের মাধ্যমে তিনি এই ঘাট পান। অভিযোগ, আজ 10 বছর ধরে তিনি এই ঘাট চালাতে পারেননি। 2014 সালের সরকারি নিয়মে তার প্রাপ্য জুটলেও ঘাট চালাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শাহজাহান, শিবু, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ বীণা রায় অধিকারী। আজ 10 বছর পর সেই ধামাখালী সিবিআই ক্যাম্প অফিসে অভিযোগ দায়ের করলেন বীণা রায়। ফেরিঘাটের পিছনে ব্যয় করা টাকা এবার ফেরত পাবেন আশা করছেন বীণা। আমি সিবিআইয়ের কাছে অভিযোগ জমা দিলাম লিখিতভাবে। 2014 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বীণা রায় অধিকারীর নামে। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বীণা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশান নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।